জোরসে করতালি হোক মহানীশ্বরের জন্য। হালেলুয়া। তো আমরা পরবর্তী একটি সাক্ষ্য আমরা শুনে নেব এই দিদিভাইয়ের মুখ থেকে। প্রভু তার জীবনে কি অলৌকিক কাজ করেছেন, তার নাম এবং ঠিকানা আমরা জানবো। আমি প্রভু যিশু কাছে সাক্ষ্য দিই। আমি যদি ভুল ত্রুটি হয়, যদি ভুল হয়, হ্যালো, আমার বৌমা তখন 3 মাসে, আর বৌমার হচ্ছে ডাক্তারখানায় নিয়ে যেতে আমার বাড়ি হচ্ছে বেলসিংহে। বৌমার ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পরে আর ডাক্তারবাবু ডাক্তার এগুলো দেখার পরে তারপরে বললো যে এরকম পরীক্ষা করতে হবে। পরীক্ষা করলো, অনেক রকমের পরীক্ষা দিয়েছে। আর ইংরেজি ডাক্তারকে তোমরা যদি জানো, ওই ডাক্তারবাবুর কাছে পরীক্ষা করতে নিয়ে গেছিলাম, বলে প্লেনের কালি তো সব শেষ করে দিয়েছে, এত পরীক্ষা দিয়েছে। তা পরীক্ষায় ধরা পড়লো থ্যালাসেমিয়া বৌমা। তা ডাক্তার বলল যে এরকম বিয়ে করা উচিত হয়নি। তারপরে আমার ছেলেকে তারপরে ডাক করাতে বলে ওরও পরীক্ষা, আমিরও পরীক্ষা করাতে হবে। আমি আমার বৌমাকে নিয়ে যেতে তারপর বলছে ছেলেকে আসতে হবে। তা ছেলেকে যেতে আমার ছেলেরও থ্যালাসেমিয়া ধরা পড়েছে, দুজনেরই ধরা পড়েছে। তা 3টে ডাক্তারই বলেছে যে বাচ্চা ভালো হবে না। তারপরে আমি সেই দিনেই এসে প্রভু যিশুর বলি যে যিশু ইয়ে করে, কৃষ্ণর খুব ভক্ত আমার বৌমা ছোটোবেলায় থেকে, তাই এই প্রথম বাচ্চা। তা আমি বললাম যে তুমি কৃষ্ণ বাদ দাও, দিয়ে তুমি তখন যিশু দাদা বলতো। এটা হয়েছে মানে 3 বছর আগে। তা আমি অনেক জায়গায় সাক্ষ্য দিয়েছি। তারপরে বললো যে না, আমি বলি না, কৃষ্ণ তুমি ছেড়ে দাও, দিয়ে প্রভু যিশুকে তুমি ডাকো, যিশু দাদাকে তুমি ডাকো, যিশু দাদার পথে চলে এসো বলে বৌমাও কথা শুনেছে। আমার বাড়ির সবাই জানে আমি এই 10-12 বছর মানে যিশুর প্রার্থনায় আছি। তা তখন বৌমা ওই যিশু ডাকতে বৌমা খুব কান্নাকাটি করেছে। ওর বাবা মাও এলো সেই দিনে। আসার পরে বাবা মার দোষ দিচ্ছে যে তোমাদের দুজনের মধ্যে কেউ একজন ওই রকম আছো, ওই জন্য আমার এই রকম হয়েছে, বৌমা বলছে। আর তারপরে ডাকতে 2 বছর 1 বছর হয়ে গেল। বৌমা খুব কান্নাকাটি করতো, খুব ডাকতো। তারপরে এই 25শে ডিসেম্বরে আমাদের ওখানে হয়েছিল বেলসিংহে হতে, আর ওইখানে গিয়ে আমি বলেছিলাম, খুব কাঁদতে বলেছিলাম, তখন 3 মাস কাঁদতে বলেছিলাম যে যিশু দাদা তুমি তোমার কাছেই সব ভার আমি ফেলে দিলাম, তুমিই দেখবে, আর তুমি নাতি হোক নাতনি হোক তুমি সুস্থভাবে পাঠাবে। আর খুব করে কেঁদেছিলাম আর বলেছিলাম। বৌমাও খুব কান্নাকাটি করেছে। আর যদি বা পেটে বাচ্চা এলো, আর ওইটা বলার পরে তখন বলে যে কেউ জানে না ও। আর 1 বছর পরে বলে 1 বছর পরে বাচ্চা হয়ে গেলে 1 বছর পরে পরীক্ষা করতে হবে, 1 বছর পরে পরীক্ষা করতে হবে। তা সবাই যখন 6 মাস হয়ে গেল, 7 মাসে পড়লো, তখন বলতে পুজো দেবে না। তবুও আমি কারোর কাছে বলিনি যে এই রকম ব্যাপার, কেউ জানে না, ডাক্তার আমরা আর আমার বাপের বাড়ি ছাড়া কেউ জানে না। তারপরে ওর মা ওই কাঁদতে লাগলো, খাওয়া দাওয়া সব ত্যাগ করে দিল, আর খুব কাঁদতো। আর প্রভু যিশুর খুব ডেকেছে। ডাকার পরে প্রভু যিশু হচ্ছে 1 বছর পরে পরীক্ষা করার পরে দেখাতে যাওয়া হয়েছে, রিপোর্ট দেখাতে যাওয়া হয়েছে। দেখাতে যেতে বলতে এই রিপোর্ট তো একদম ছাক্কা রিপোর্ট, আমরা তো ডাক্তার বলেছে সাগর সর্দার বলে এই রিপোর্ট তো একদম ছাক্কা রিপোর্ট, এই রিপোর্ট তো এইরকম রিপোর্ট আসবে আমরা ভাবতেও পারি। তা জয় যিশু, প্রভু তো ভালো আছে। এই 2.5 বছরের মেয়ে হয়ে গেল। ওর মাও সাক্ষ্য দিয়েছে, ওর মা বলেছে অনেক জায়গায়, আর ওর মা আসতে পারেনি। ওর মা পরে আবার বলবে কেন। আমরা শুনলাম প্রভু যিশু ওনার জীবনে কি অলৌকিক কাজ করেছেন, ওনার পরিবারে কি অলৌকিক কাজ করেছেন।